যে লোকটা ভালো মাটি বোঝেন সেই লোকটাই ভালো চাষি হন। যে লোক মাটি চেনেন না, মাটি বোঝেন না, সে কখনো ভালো চাষি এইটা যদি বাস্তব জীবনে সঠিক হয়, যে মানুষটা আসলেই ইসলাম বোঝে না সেই মানুষটা যতই ধর্ম করুক না কেন জিন্দেগিতে ভালো ধার্মিক তৈরি হতে পারে না। ইসলাম ধর্ম পালন করার আগে ধর্ম বুঝপাড় করাটা খুব জরুরি। আমার এই 51-52 বছর বয়সে বহু মানুষের সঙ্গে ওঠা বসার সুযোগ আল্লাহ দিয়েছে। আর এখন তো আবার এক মাঠে খেলতে খেলতে আর এক মাঠে খেলতে গেছি, এখন আবার সেই মাঠের লোকজন চিনতে পারছি কেটা কিরকম প্লেয়ার, দেখছি, বুঝছি, উপলব্ধি করছি। তোমার মনে হয়েছে বাঙালি মুসলিম ইসলামের প্রতি এদের বিরাট দরদ আছে, ইসলামের প্রতি এরা অনেক যত্নশীল, ইসলামকে ওরা প্রচন্ড ভালোবাসে। ইসলামের জন্য বাঙালি মুসলমান শ্রম দেয়, অর্থ দেয়, প্রয়োজন হলে রক্তও দেয়। কিন্তু বাঙালি মুসলমানের একটাই মাইনাস, বাঙালি ইসলাম বোঝে না। হয়তো বলবেন ইসলাম আমরা তো বুঝি না, তুমি কি খুব বেশি বোঝো? আমি ইসলাম খুব বেশি বুঝি না, তবে এইটা বুঝে গেছি বাঙালি যে ইসলাম বোঝে না এটা আমি বুঝে গেছি। আমি ইসলাম বেশি বুঝি না, কিন্তু বাঙালি মুসলমান যে বোঝে না অন্তত এই বুঝটা আমার আছে। কথাটা একটু পেশ মারামারি হলো নাকি? কপালের চামড়া দেখে মনে হচ্ছে কথাটা একটু পেশ মারামারি হয়ে গেছে। ওই মাঝে মাঝে এই কথাটা হয় যে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, পরের বুদ্ধিতে বলেন বড় লোক হওয়া যাবে না। দারুণ। যে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়া ভালো, তো পরের বুদ্ধিতে যেটা আমি বললাম এটাও তো একটা বুদ্ধি, আর এটাও বলো লোকের কাছ থেকে লোক। আমি তা বলি, এই যে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, তো পরের বুদ্ধিতে বড় লোক হওয়া ভালো না, এটাও তো একটা বুদ্ধি, আর এই বুদ্ধিটাও ভালো লোকের কাছ থেকে বোঝাই। এটাও কেউ মার্কেট থেকে নিয়ে আসে, এটাও এই সমাজে এসে কারো না কারো কাছ শিখেছে। বলার উদ্দেশ্য আমার এই জায়গাটায়, ইসলাম মেনে, ইসলাম বুঝে, ইসলাম জেনে, ইসলাম পড়ে কেউ যখন মুসলমান হবে তখন সেই মুসলমানের দেহ থেকে ইসলামের ঘ্রাণ প্রকাশিত হবে। মানুষ তাকে দেখে ইসলামের প্রতি শ্রদ্ধা করবে। সুবহানাল্লাহ বলে। আর যারা ইসলাম বোঝে না, ইসলাম বুঝবার চেষ্টা করে না, ইসলাম পড়েও না, জানেও না, লোকের দেখা থেকে ধর্ম করে, এই সমস্ত মুসলমানের দেহ থেকে ইসলাম বিদ্রোহী দুর্গন্ধ বেরোয়। আর ওই দুর্গন্ধেই কারণে অন্যের চোখে মুসলিম কলঙ্কিত, আর ইসলামের উপরে তার দোষ চাপানো হয়। সুতরাং আজকের এই আলোচনার মজলিসে আপনাদের কাছে আমার প্রথম দাবি, যিনি ব্যবসা করেন তিনি প্রতিদিন দোকান খোলেন, যিনি চাষ করেন প্রতিদিন কম বেশি একটু মাঠে যান, যিনি জলকর করেন প্রতিদিন কম বেশি একটু পুকুরের ধারে যায়, যিনি যা করেন তা তিনি প্রতিনিয়ত যত্ন সহকারে কাজটা করেন। আমি বলছি প্রতিদিন 10টা মিনিট, আধ ঘন্টা টাইম ইসলামটা বোঝার জন্য আপনি একটু দিন, যে আমি ইসলাম বুঝতে চাই। ইসলাম কাকে বলে,
ইসলাম এসে লাভ কতটা হয়েছে, ইসলাম না আসলে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হতাম, ইসলামের ফান্ডামেন্টাল কারণ কি, এডিশনাল বিষয়গুলো কি, এইগুলো নিয়ে যতদিন আপনি পড়াশোনা না করবেন, উপলব্ধি করতে না পারবেন, বুঝপাড় করতে না পারবেন, ততদিন ইসলাম মেনে চলে আপনার কোনো আত্মার তৃপ্তি হবে না। আর যেদিন এগুলো জানবেন, বুঝবেন, উপলব্ধি করবেন, তারপরে ইসলাম মানবেন, সেই দিন ইসলাম মেনে আপনার আত্মার তৃপ্তি হবে আর আপনার দ্বারাই ইসলাম উপকৃত হবে। মুখের দাড়ি রাখাটা নিঃসন্দেহে ফরজ, এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ফরজ, আর আগায় যেগুলো বেরিয়ে আছে এক মুষ্টির পর, এগুলো রাখলে সুন্নাত, ইচ্ছা করলে কাটতে পারে, কাটতে পারে। কিন্তু কেউ যদি এই দাড়ি রেখে দোকানদারি করে ওজনে কম দেয়, তখন কিন্তু প্রথম প্রশ্ন ওঠে যে তুমি দাড়ি রেখে এই কাজ করতে পারলে? খুব কি মিথ্যা কথা বলছি আমি? একটা দাড়ি চাঁচা লোক যে অপরাধটা করলে যতটা দোষ না হয়, দাড়ি রাখা লোক সেই অপরাধটা করলে তার চাইতে দোষ বেশি হয়। সেই জন্য জাত তার দাড়ি না রাখা ভালো। যদি দাড়ির ইজ্জত, সম্মান আর মর্যাদা দিতে পারিস তো রাখ, আর না পারিস তো ভাই আমি টাকা দিতে চেয়েছি, তোর ওই দাড়িতে ইসলাম কলঙ্কিত হবে। যে দাড়িতে ইসলামের মর্যাদা বাড়বে সেই দাড়িগুলো থাক, আর যে দাড়িতে ইসলামের মর্যাদা পূর্ণ হবে সে দাড়ি ধরে কেটে দিলি মনে হয় খুব দোষ হবে না, যদিও কাটবো না করি। কারণ বলার উদ্দেশ্য আমার এই জায়গাটায় যে আমরা আসলে মুসলমান হয়েছি ইসলাম সম্পর্কে না জেনে বুঝে মুসলমান হয়ে গেছি। খেলার মাঠে, ফুটবল খেলার মাঠে কয়েকটা আইন আছে। একটা আইনকে বলা হয় হ্যান্ডবল, একটা আইনকে বলা হয় থ্রো, একটাকে বলা হয় ফাউল, একটাকে বলা হয় অফসাইড। কটা বলেছি? কি কি? ফাউল একটা, হ্যান্ডবল, অফসাইড, ওইটা বলা হয়নি আমার। হ্যান্ডবল, অফসাইড, ফাউল, থ্রো। হ্যান্ডবল, অফসাইড, ফাউল, থ্রো, আর কর্নার। বাহ, কর্নার। আর ওই কারোর পায়টা ইচ্ছে করে মেরে দিলে ফাউল হয়ে গেছে। আচ্ছা, এই আইন কানুন গুলো জেনে খেলতে লাভে না খেলে এসে জানে? জেনে। যে এই আইন কানুন জানে না তার কি কোনো টুর্নামেন্টে নামা উচিত? নামা উচিত না। সামান্য একটা খেলা 50 মিনিট হবে, এই 50 মিনিটের খেলা করতে গেলে অনেকটা আইন কানুন জেনে বুঝে তবে খেললে 50 মিনিট খেলা যাবে। পায়ে করে বললে যাচ্ছেন, যত বাড়লে যান অন্য লোক বল কেড়ে নেয়, দূর করে রেগে রেগে বল দুই হাত দিয়ে ধরে দৌড়ে গিয়ে 3 কাঠের ভেতরে ঢুকে পায়ে করলে যাচ্ছে না, ধরে নিয়ে গেছে। কি হবে? হ্যান্ডবল বেআইনি কাজ হয়ে গেছে। ঠিক যেখান থেকে বলটা ধরেছে ও সেখানে এসে আবার উল্টো প্লেয়ারদের দিতে হবে, এর টেকাটা ঢোকাবার সময় বললো তুমি হাত দিয়ে ধরলে তো আমার বাপের এই মাঠটা আমার দাদার মাঠ, তাহলে হার আমি আমার দাদার মাঠে আমি বলে হাত দেবো না, তোর বাবা হাত দেবে। ব্যাপারে কি ওর দাদার মাঠ বলে আইনের শিথিলতা? আইনের শিথিলতা? বাঙালি মুসলমান দাদার জন্য বলো অনেক শরীয়তের আইন শিথিলতা করে ফেলেছে, যেহেতু দাদার মাঠ একটু হাত ধরে দেয়। ইসলাম কিন্তু ইসলামের জায়গায় নেই আমাদের কাছে। আমরা যেটা করছি না এটা ইসলাম না, আর ইসলামে যেটা আছে সেটা আমরা করছি না। দাদা বলে ও দাদার মাঠ, ও হাতে ধরে ধরে কিছু বলো না। একেবারে বুট পায়ে দিয়ে কারোর হাঁটুর ওপরে লাথি মেরেছে প্লেয়ার,
এই রেফারি বাঁশি দিয়ে দিয়ে হলুদ কার্ড দেখিয়ে দেবে, যারা হল দেবে না কার্ডটা, তুই যে কামাই ধুনিছি যদি আরেকবার করিস তাহলে লাল কার্ড দেখিয়ে দেবে, আউট অফ মাঠ। আমার মাঠে তেবের করে দেবে, মাঠের পর্চা তোমার দাদুর নামে। আরে রেকর্ড তো আমার দাদুর নামে, দাদু মরে গেলে বাপ পাবে, বাপ মরে গেলে আমি পাবো, শালা আমার মাঠ থেকে আমার বার করে দেয়। চালাও রেফারি পিটতে আসে, যদি রেফারি পিটতে আসে মার রেফারি খাবে না নাতি খাবে? আমরা যারা এখানে আছি আমাদের মতন পিএইচডি স্কলাররা যে বলে শোনো শোনো, মাঠটা যেহেতু ওর, ও একটু হেঁটুর পর লাথি মারতেই পারে, খাটবে কিটে যাচ্ছে। আমি আবার বলছি, পৃথিবীটা কিন্তু অত্যন্ত সুশৃঙ্খল ভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। আল্লাহর এই দুনিয়াতে কোনো বিশৃঙ্খল নেই। সূর্য কত গতিতে ঘুরবে, চাঁদ কত গতিতে ঘুরপাক খাবে, উত্তরে বাতাসটা আজকে কত কিলোমিটার বেগে বইবে, আজকে নদীর স্রোতের স্পিডটা কত থাকবে, সূর্যের তাপের কিরণটা আজকে কত ডিগ্রি তাপমাত্রা হতে পারে, বৃষ্টি কবে কোথায় কি পরিমাণ বর্ষণ হবে। আল্লাহর এই জগৎটা কিন্তু একটা দারুণ সুন্দর সিস্টেমে নিয়ন্ত্রিত হচ্ছে। আর এই সুন্দর সিস্টেমে নিয়ন্ত্রিত হচ্ছে বলেই আম গাছে কখনো কুল হয় না, আর কুল গাছেও কখনো বেল হয় না। দারুণ সুন্দর সিস্টেম। মহান স্রষ্টা খালিক মালিক আল্লাহ পাকের এই জগতের সিস্টেম গুলো দেখেও যদি আমরা ভেবে নিতাম যে আল্লাহর জগতে যা কিছু আছে সব তো সুনির্দিষ্ট সিস্টেমেই যখন পরিচালিত হচ্ছে, আমার জীবনটাও খুব সিস্টেমেই পরিচালিত হওয়া উচিত। সিস্টেমের গন্ডগোল করলে দুনিয়া যেমন অচল হবে, সিস্টেমের গন্ডগোল করলে জীবন অচল হয়ে যাবে। সিস্টেম। আচ্ছা, কারুর বিয়ে হয়েছে পৌষ মাসে, এখন রাত 12টার সময় জামাই গেছে, চাকরিজীবী জামাই, তো শাওরি একটু হাঁদা বোদা বানা, সেই রাত 12টার সময় ফ্রিজের ভেতর থেকে দই আর বরফের মতন ঠান্ডা পানি দিয়ে 1 গ্লাস লস্যি দিয়েছে জামাইরা। পৌষ মাসে 13 ডিগ্রি তাপমাত্রা, সেই অবস্থায় যদি রাত 12টায় শাওরি যদি লস্যি করে দেয়, জামাই খাবে? জামাই? আচ্ছা, ওই লস্যিটা যদি জ্যৈষ্ঠ মাসে বেলা 12টায় দেয়, তাহলে খাবারটা কিন্তু খাবার, কোন খাবারটা কোন সিচুয়েশনে দিতে হবে এই সিস্টেমের গন্ডগোল করলে শাওরি বলো শালি হয়ে যাবে। একটু যদি খেজো জামাই ফড়াস করে গাড়ির চাওয়ালে চড় দেয়, রাত 12টার সময় কেউ লস্যি দেয়? পাগল আছো নাকি? বলার উদ্দেশ্য হলো আমার এটাই, পৃথিবীতে আছে সব, সিস্টেমটা আপনাকে আমাকে সুন্দর করে জানতে হবে। যত সুন্দর করে ইসলামের সিস্টেম গুলো আপনি বুঝবেন, ততই সুন্দর করে আপনি কাজে লাগাতে পারবেন। আর আমরা সিস্টেম গুলো বুঝি না বলেই, সিস্টেম গুলো বুঝি না বলেই আমাদের কপালে মুসিবত হয়, ভালো মুসলমান হতে বাধা বিপত্তি সৃষ্টি হয়। একটু দুধ, একটু চিনি, গোড়া দুধ চা চিড়ে ওতে ফেলে দিয়ে যদি ফ্রিজে দিয়ে দেওয়া হয় ছোট ছোট খাপের ভিতরে, দারুণ সুন্দর আইসক্রিম, খেতেও খুব ভালো লাগে। বাড়ির নতুন বৌমা এসে শাশুড়ি আইসক্রিম বের করে খেয়ে তো বিরাট ভালো লাগে। ওই ভালো লাগাটা দেখে সন্ধ্যাবেলা যা চপ ভেজলো চপগুলো সব ফ্রিজে রেখে, 3 দিন পর চপগুলো বের করে শাশুড়িতে চলছে, আম্মা আমি না তুমি সেই আইসক্রিম করিলে ফ্রিজে, আমি তোমার দেখে দেখে শিখে এই চপগুলো ফ্রিজে রেখেলাম, খাও মা, সংসার হবে বলে মনে হয়।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ পাক আমার মানব জাতির জন্য ইসলাম ধর্ম তৈরি করে, বিধান আইন কানুন নিয়ম শৃঙ্খলা তৈরি করে আমি আল্লাহ আমার বান্দার জন্য দিলাম। আমার বান্দা যত বেশি ইসলাম মেনে চলবে, ততই তারা ইহকালে শান্তি পাবেন, ততই তারা পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাবেন। আর যারা ইসলাম শূন্য জীবন যাপন করবে, ওরা ইহকালেও বিপদে পড়বে, ওরা তো মৃত্যু পরবর্তী পরকালেও কঠিন বিপদ থাকবে। ইসলাম মানুষের জন্য, শুধু মানুষের জন্য বলে হবে, মানুষের ভালোর জন্য, মানুষের ভালোর জন্য ইসলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি অসাধারণ মূল্যবান কথা, কি গভীর ভালোবাসার কথা। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বললেন, আমি আমার বান্দাকে খুব সন্তুষ্ট হয়ে, খুশি হয়ে, খুব খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে আমি আল্লাহ আনন্দ করে আমার ইসলামটা আমার বান্দা মানুষকে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাগ করে দেন, খুশি হয়ে দিয়েছে। তো মালিক মহাজন যদি খুশি হয়ে তার কর্মচারীদের কিছু দেয়, তাহলে কর্মচারীরও উচিত খুব আনন্দের সঙ্গে সেটাকে গ্রহণ করা, যে আমার মহাজন দিয়েছে, আমার ভালোর জন্যই দিয়েছে। সরকার থেকে শুরু করে পশ্চিমবাংলা যদি হিসেব করা হয়, 3 কোটি মুসলমানের ভিতরে আপনি ধরে নেন পার কোটিতে 5 ওয়াক্ত নামাজ পড়লি বড্ড জোর 100-এর ভিতরে 20 জন পড়তে পারে 5 ওয়াক্ত নামাজ। তার চেয়ে বেশি হবে? তাও হবে না, না কম ছাড়া বেশি হবে। 5 ওয়াক্ত নামাজ, এটা ইসলামের একটা দিক। আরো অনেক দিক আছে, তার ভিতরে এটাও একটা। তো মুসলমানদের ভিতরে আমরা যারা আছি, আমাদের 100-এর ভিতরে খুব বেশি যদি হয় 20 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে। 80 জন মুসলিম যারা ঈদের নামাজ পড়ে, যারা বকর ঈদের গরু খায়, রোজার ঈদের সিমুই খায়, বাচ্চা খায়, নামি দামি জামা কাপড় পরে, চোখে সুরমার, কানে আতর লাগায়, সত্যি কি এরা আল্লাহর দেওয়া খুশির উপহারটা রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক কোরআনে বলেছেন, বান্দারে আমি আমার ইসলাম পরিপূর্ণ করে দিলাম। বান্দা তোমাদিগের জন্য আমার ইসলাম ধর্ম সুসম্পন্ন হয়ে গেল। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত আমি আল্লাহ তোমাদিগের জন্য পরিপূর্ণ করে দিলাম। আমার দেওয়া ইসলাম ধর্মে কোন রকমের কমতি থাকলো না, ঘাটতি থাকলো না, বাড়তিও কিছু হলো না, একেবারেই সুন্দর পরিপূর্ণ ইসলাম আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। তবে বান্দা এই দেওয়াটার মধ্য দিয়ে এটাও তুমি জেনে রাখো, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে ইসলাম আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি এটা রাগ করে দিইনি, কষ্ট দেওয়ার জন্য দিইনি, বরং আমি আল্লাহ আনন্দ করে খুশি হয়ে তোমাকে দিলাম। বান্দা তুমিও খুশির জামন্দি আনন্দের সাথে আমার ইসলামটাকে গ্রহণ করো। কিন্তু আমি খোলা চোখেই দেখছি, শুধু যদি নামাজের কথা ধরি তা 80% মুসলমান ইসলামটা খুশি মনে নেয়নি। সামগ্রিক হিসাবে যদি ধরা হয় তাহলে বলতে হবে 1000-এ 1 জন হয়তো পাওয়া যাবে যিনি সামগ্রিক ভাবে ইসলামের সমস্ত দিকটাকে খুব খুশি মনে অম্লান বদনে মেনে নিয়েছেন।
আমার আল্লাহ দিয়েছেন, বাহ, আমার জন্য এটা ভালো। সামগ্রিকভাবে যদি হিসাব করা হয় তাহলে হাজারের ভিতরে 999 জন মুসলমান আজও ইসলামের সব আইন কানুন সিস্টেম খুশি মনে মেনে নেয়। এই জন্য আমি শুরুতেই বলেছিলাম ইসলামটা আমাদের জানার অভাব, একটু বুঝবার অভাব। ছেলের বিয়ে দেওয়ার সময় মেয়েটারে কত রকম করে দেখেছেন, কত লোকের সিআইডি গোপন খবর নিয়েছেন, যেহেতু বাড়ির বৌমা হবে, দিনকাল খারাপ, কলেজে পড়তো, কারুর কোন আবার খুঁটিতে হুকিং তার মারা আছে কি কি, কত রকমের চিন্তা আপনার মাথায়। কারণ বিয়ের পরে অনেকের বৌমা পালায়, আমি যেটা আনবো সে আবার পালাবে না তো। কত লোক আছে স্বামীর গালে চড় মারে, আমি যারা আনবো সে আবার আমার ছেলেটা চড়াবে না তো, বাড়ি এসে আমার একটু মান সম্মান দেবে তো, আমার স্ত্রী বৌমার শাড়িটার একটু সম্মানের চোখে দেখবে তো। বহুত স্বপ্ন দেখে একটা বাবা, অনেক স্বপ্ন, অনেক চিন্তা ভাবনা করে কুটিয়ে কুটিয়ে দেখে শুনে বুঝে সুঝে তারপরে একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হয়। ভালো, আপনি দেখে শুনে নেবেন, এতে কেউ আপনাকে খারাপ বলবে না। কিন্তু আমার যেটা মনে হয়েছে, ছেলের বিয়েতে বৌমা দেখা, মেয়ের বিয়েতে জামাই দেখা, এগুলো যতটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে শুনে কাজ করেছেন, লাইফ চালানোর জন্য ইসলামটাকে মনে হয় এতটা খুঁটিয়ে খুঁটিয়ে মুসলমানরা দেখে না। ওই মুন্সিয়াব একটু অস করে, এই পুঁজি অজে ঘোড়ার ডিম হয়। ও না, এটা মানে লাইক, অজে খেলা হয়। অজে আপনাকে কিছু উৎসাহিত করা হয়, উদ্দীপনা যোগানো হয়, আপনার ভিতরে ইসলামের কিছু আবেগ সৃষ্টি করা হয়, শ্রোতাদের ভিতরে ইসলামের প্রতি কিছু আকৃষ্টকর বক্তব্য শোনানো হয়। অ্যাকচুয়াল ধর্মসভা করে কখনো ইসলাম বোঝানো যায় না। এটা ধারাবাহিক ভাবে ক্লাসিক্যাল সিস্টেমে আপনাকে ইসলাম বুঝতে হবে। আর আমরা তো ধরিয়ে নিয়েছি ইসলাম মানে টুপি, দাড়ি, জুব্বা, নামাজ, রোজা, হজ, আর দুটো ঈদ, 6 বারাত, সবে কদর, আর একটু হাজাম বাড়িতে আনা, এই মোটামুটি হয়ে গেল, আবার ইসলাম হয়ে গেল। যে শুধু এই কড়া জিনিস নিয়ে কি ইসলাম কখনো বিশ্ব জয় করতে পারত? সারা পৃথিবীতে এমন কোন স্থলভূমি নেই বর্তমানে যে জায়গাটায় ইসলামের বার্তা পৌঁছায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত দুনিয়াতে ইসলামের বার্তা পৌঁছে গেছে। কিসের দৌলত? ইসলাম হলো মানব জীবনের এক অসামান্য গুরুত্বপূর্ণ সিস্টেম। মানুষ যত বেশি কাজে লাগাবে তিনি তত বেশি লাভবান হবেন। আমরা ওলি আল্লাহদের দরবারে আসি, দাদা হুজুরের কবর জিয়ারত করি, বসির হুজুরের কবর জিয়ারত করি। যাদের কপাল আল্লাহ আরো ভালো করেন তারা রাসূলুল্লাহর মাজার জিয়ারতের সৌভাগ্য পান। কেন আমরা এই সমস্ত মানুষদের এত সমীহ করি, এত শ্রদ্ধা করি? আসলে এই সমস্ত মানুষেরা না ইসলাম ধর্মটাকে খুব মন প্রাণ দিয়ে মেনে চলতেন। তারা মন প্রাণ দিয়ে ইসলাম মেনে চলতেন বলেই মরার পরেও মানুষ তাদেরকে ভুলে যায়নি, মনে রেখেছে। আমি অনুরোধ করব যতজন মানুষ এখানে আছেন কবি সাহেব হুজুরের ভক্তি করেন, আমরা যে শুধু ভক্তি করি তাই নয়, তিনি যতদিন বেঁচে ছিলেন তিনিও সমান আমাদেরকে ভক্তি করতেন, স্নেহ করতেন, ভালোবাসতেন বলেই
মুফতি সাহেব এসছেন? মুফতি সাহেব এসছেন? দশটাই বাজে। বলি মুফতি সাহেব এসেছেন? বাহ, আলহামদুলিল্লাহ। তো উনি একটু চা পানি খেয়ে আসবেন, আমি ততক্ষণ দুটো কথা বলিনি। এই করছি, আপনি বসেন ভাই, কোশ্চেন জিজ্ঞেস করে ক মিনিট পরে আসে একটু জেনে এসো। তো আল্লাহওয়ালা মানুষ যারা, যিনি যে পরিমাণ ইসলাম পালন করে কবরে গেছেন, তিনি সেই রকম আল্লাহওয়ালা হওয়ার সুযোগ পেয়েছেন। আর যারা প্রকৃত অর্থে আল্লাহওয়ালা হয়ে কবরে গেছেন, মানুষ কিন্তু মরার পরেও তাদেরকে ভোলে না, তাদের প্রতি শ্রদ্ধা রাখেন, তাদের রুহানি দোয়া পাওয়ার আশা করেন, তাদের সওয়াব রেসানি করেন। আমরা যদি চেষ্টা করি আমরাও কবি সাহেব হতে পারি, অসম্ভব না। আমরা চেষ্টা করলে আমরাও কবি সাহেব হতে পারি। হয়তো তার মতো এরকম কবিতা লিখতে পারলাম না, কিন্তু তার মতো নামাজটা তো পারলাম, তার মতো করে একটু পাঁচ ওয়াক্ত নামাজের পরে তো ওজিফা করতে পারতাম, তার মতো করে তো একটু হারাম ত্যাগ করা আর হালাল করতে পারতাম, তার মতো করেই তো আমরা তাহাজ্জুদ নামাজটাও পড়তে পারতাম। কবি সাহেবের সবাই আমরা আসি তার ভক্তিতে, তার মহব্বতে। তিনি ইসলাম মেনে চলতেন বলেই মহব্বতটা করি। তিনি যদি ইসলাম অমান্য করে চলতেন আমরা কেউ আসতাম না, আর আমরা তার ভক্তও হতাম না, ভক্তিও করতাম না। রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহি। আমার আল্লাহ কোরআনের অপর জায়গায় বলেছেন, এই পৃথিবীর ঈমানদার মুসলমানেরা, তোমরা যারা ইসলাম বুঝে সুঝে তোমাদের জীবনে তোমরা পালন করে চলেছো, আমি আল্লাহ তোমাদিগকে দায়িত্ব দিলাম, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে বিশ্বের ভিতরে সবচেয়ে ভালো জাতি। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, কি দামি কথা। আল্লাহ মুসলমানদেরকে ডেকে বললেন, তোমরাই হলে সবচেয়ে ভালো দল। উম্মাতুন মানে দল। আমরা বলি নবীর উম্মত, নবীর উম্মত, তার মানে নবীদের দলে থাকবে, আমরাও সেই দলে থাকবো, তাই নবীর উম্মত বলা। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে বিশ্বের ভিতরে ভালো দল। কেন ভালো? তা'মুরুনা বিল মারুফ, সারা পৃথিবীর আর যত মানুষ থাকবে তোমরা তাদেরকে ভালো কাজের উপদেশ দেবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, পৃথিবীতে যত পাপ কাজ করা মানুষ থাকবে তোমরা তাদেরকে বোঝাবে যে পাপটা করতে নেই, মদ খেতে নেই, বাবা মার সঙ্গে ঝগড়া করতে নেই, মিথ্যা কথা বলতে নেই, ওজনে কম দিতে নেই, পরের মাল জবরদস্তি ছিনিয়ে নিতে নেই। এই যে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, আল্লাহ দায়িত্বটা দিয়েছেন কাদের? কুনতুম খায়রা উম্মাহ, মুসলমানরাই হলো সবচেয়ে ভালো দল। আর আল্লাহ মুসলমানদেরকেই এই দায়িত্ব দিয়ে বললেন, তোমরা মানুষকে সৎ কাজের উপদেশ দেবে আর অসৎ কাজ থেকে তাদেরকে বাঁচাবার চেষ্টা করবে। কারা? যারা সৎ কাজ করে না, অসৎ কাজকে থেকে বিরতও থাকে না, তাদেরকে এই ভালো কথাগুলো তোমরা শোনাবে, এই চেষ্টাটা তোমরা চালাবে। দুনিয়াটা কার সৃষ্টি? দুনিয়াটা। আর সলকাটা কার? সলকা এটা এই
দুনিয়াটা যদি আল্লাহর সৃষ্টি হয়, আর যে আল্লাহ দুনিয়াটা সৃষ্টি করেছেন, আমি আর আপনি দাবি করছি যে সেই সৃষ্টিকর্তার গোলাম। আমরা সেই আল্লাহ গোলাম, চাকর বা দাস যাই বলে। সলকা গ্রামটা যদি আল্লাহ সৃষ্টি করা হয়, আর আমি যদি সেই আল্লাহর গোলাম হই, তাহলে সলকা গ্রামটা ভালো রাখার দায়িত্ব কিন্তু আল্লাহর গোলামদের। কেউ যদি বলে আমি আল্লাহর গোলাম না, তাহলে সলকা গ্রাম সুন্দর রাখার দায়িত্ব তার না। দুনিয়াটা তো আল্লাহ। তো যারাই বলবে আমরা আল্লাহর গোলাম, আল্লাহর দাস, দুনিয়াটা ভালো রাখার দায়িত্ব তাদের। তো যারা আল্লাহকে এক বলে মেনেছেন, আল্লাহকে মালিক বলে মেনেছেন, পৃথিবীতে শান্তি বজায় রাখার দায়িত্ব তো আল্লাহ তাদের উপরে দিয়েছেন। যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহকে মালিক বলে বিশ্বাস করে না, যারা আল্লাহকে সৃষ্টিকর্তা বলে মানেই না, দুনিয়াটাকে ভালো রাখার দায়িত্ব আল্লাহ তাদেরকে দেন। কারণ ওরা তো আমার অবাধ্য, ওরা তো আমার কথাই শোনে। আরে আমার কথা শোনে তো পড়ে পড়ুক, ওরা তো আমাকে বিশ্বাসই করে না। তাহলে যিনি আল্লাহকে বিশ্বাস করেছেন বা করেন, আল্লাহ কিন্তু তাকেই দিয়েছেন এই দুনিয়াটা সুন্দর রাখার জন্য। যেহেতু দুনিয়াটা আমার মহাজনের সৃষ্টি করা, তাই এই দুনিয়াটা ভালো থাকলে, এই দুনিয়াটা ভালো রাখতে পারলে আমার মহাজন আমার উপরে সন্তুষ্ট হবে। আমার কাজ হলো মহাজনকে সন্তুষ্ট রাখা। আর মহাজনকে যারা সন্তুষ্ট রাখতে পারে, তাদের আর কোনো অভাব থাকে। খোদ দুনিয়ার মালিক যদি আপনার উপরে রাজি হয়ে যায়, তাহলে আপনি আর কি চান? কোনো দরকার নেই তো আর কিছু। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক সত্য কথা, আমরা আল্লাহ দুনিয়াটাকে উপভোগ করি, আল্লাহ দুনিয়াটাকে আমরা বিলাসিতা করি, আল্লাহ দুনিয়া নিয়ে আমরা দারুণ ফুর্তি করি আর আনন্দ করি। কিন্তু আল্লাহ দুনিয়াটা ভালো রাখার জন্য আল্লাহ সৃষ্টি করা এই সুন্দর সলকা নামীয় গ্রামটাকে আরো আদর্শবান করে রাখা, আরো সুন্দর তৈরি করা, স্বস্তি তৈরি করা, এই গ্রামের শান্তি সম্প্রীতি বজায় রাখা, এই দুনিয়ার সৌন্দর্য বজায় রাখা, সব কিছু জিম্মাদারি তো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সঙ্গে এটাই তো বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন, হে পৃথিবীর মুসলিম জাতি, তোমরাই হলে আসমানের নিচে সবচেয়ে ভালো জাতি। তোমাদের দায়িত্ব দুনিয়াটাকে ভালো রাখা। আর এই দুনিয়া যদি ভালো রাখতে হয়, তাহলে দুনিয়ার মানুষকে ভালো রাখতে হবে। আর দুনিয়ার মানুষদেরকে ভালো রাখার জন্য আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন মুসলমানেরা, হে পৃথিবীর মুসলিম জাতি, তোমাদের কাছে রয়েছে আমি আল্লাহ আমার কোরআন, তোমাদের কাছে রয়েছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস। এই কোরআন হাদিসের শান্তির বার্তাগুলো তোমরা তোমাদের প্রতিবেশী অন্য মানুষ দিগকে জানিয়ে দাও, বুঝিয়ে দাও, তাহলে তারাও শান্তিতে কাল যাপন করবে। আমার আল্লাহ দুনিয়াটা শান্তিতেই থেকে যাবে। এই দুনিয়াটা আমরা ভোগ করছি, উপভোগ করছি, সব করছি, কিন্তু দুনিয়াটা ভালো থাকার, ভালো রাখার ব্যাপারে আমাদের প্রজেক্ট কি আছে? আমার বাড়িটা ভালো রাখার দায়িত্ব আমার, প্লাস্টার খসে গেলে রং করার দায়িত্ব না আমার, ছাদে পানি পড়লে আবার ওর উপরে চিপ পাথর, জিরো পাথর দিয়ে ঢালাই করার দায়িত্ব না আমার। যে রাস্তাতে চলি, যে দুনিয়াটা ভোগ করি, যে জমিনে চাষ করি, যে গ্রামে বাস করি, তাহলে এগুলো সবটাই ভালো রাখার জিম্মাদারি আল্লাহ মুসলমানদের দিয়েছেন। ভালো ভালো আর এই কোচি গত বছরে কোচি একটা প্রতিশ্রুতি দিয়েছিল 10 কিলো ডাল, তাই তো? তার জন্য 1100 টাকা দিয়েছি। আর আগামী বছরেও আবার 10 কেজি ডাল দেবে। মামা কানে কানে বলছিলেন যে এবার থেকে আর এই সবাই কালেকশন হবে না,
যে যা দেবে, সামনে একটা টেবিল বসানো আছে, স্বতঃস্ফূর্ত ভাবে যার যা দেওয়ার গতবারের প্রতিশ্রুতি সেটাও যদি দেন ওখানে দেবেন, আগামীবারের ইসরা সবের খরচ বাবদ কিছু দেওয়ার যদি প্রতিশ্রুতি দেওয়ার ইচ্ছা থাকে ওই টেবিলে ওখানে লিখে দিয়ে যাবেন। ঠিক আছে, তাহলে ওখানে যাও, ওই টেবিল কোথায় রয়েছে, যাও, আল্লাহ তোমার কবুল করুক, ওখানে জমা দাও আর এটা লিখে দাও। ঠিক আছে, দিয়ে এসো। ওরও বলা হয়ে গেল আর ওই সঙ্গে আপনাদের সবার বলে দিল, যার যা দেওয়ার ওই টেবিল বসানো আছে ওখানে দেবেন। আমার খুব ভালো লেগেছে সিস্টেমটা। গত বছরের হোক আর আগামীবারের প্রতিশ্রুতি হোক, সবাই ওখানে জমা দেবে। যে কথাটা বলছিলাম, তো দুনিয়াটা যখন আল্লাহ, আপনিও যখন আমিও যখন সেই আল্লাহর গোলাম, তাহলে আমার মাহাজনের সৃষ্টি জগৎটাকে ভালো রাখার দায়িত্ব মাহাজন আমাদেরকে দিয়েছেন। আমাদের জিম্মাদারি, আমরা চেষ্টা করব দুনিয়াটা ভালো থাক, তাহলে আমার মাহাজন আমাদের উপরে সন্তুষ্ট হবেন। আর এই দুনিয়াটা ভালো রাখতে গেলে আমাকে ভালো হতে হবে, আমার চারপাশটাকে ভালো করতে হবে। তাহলে একজন মুসলমানের দায়িত্ব কতটা? আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়ে একদম মনে মনে হচ্ছে জান্নাত যদি আমার না দেয় তা কোন সালাদ দেয়। কবে এতে নামাজ পড়তেছি আমি, কবে এতে নামাজ পড়তেছি, ইন্দার বেলাতে রোজা করি, তো জান্নাত তো আমার দিতেই হবে, আমার ছাড়া আর কার দেবে। ইসলাম যদি আপনি বোঝেন, ইসলামের বাউন্ডারি যদি আপনি খোঁজার চেষ্টা করেন, তাহলে আপনি যতই পড়বেন আর বুঝবেন ততই লজ্জা লাগবে যে এতদিন করলুমটা কি, এতদিন করলুমটা কি, জীবন তো বেকার হয়ে গেল। যত পড়বেন তত নিজেকে আর ছোট মনে হবে। কোন একজন জ্ঞানী মানুষ বলেছিলেন, যিনি জানেন তিনি এটাও জানেন যে তিনি কত কম জানেন। যিনি জানেন তিনি এটাও জানেন যে তিনি কত কম জানেন। আর যিনি মোটেই কিছু জানেন না, তিনি খুব ভালো জানেন যে তার মতন জ্ঞানী পৃথিবীতে আর কেউ নেই। কোন একটা কিতাবের ভালো লেখক, খুব জবরদস্তি একজন লেখক, আমি নামটা ভুলে যাচ্ছি, উনি ওনার কিতাবের এক জায়গায় লিখেছিলেন যে আমি জানি না, এইটা হলো ইলমের অর্ধেকটা। ইলমের অর্ধেকটা। যে বলতে পারে যে আমি জানি না, বুঝে নিতে হবে লোকটা জ্ঞানী। আর অজ্ঞ লোকের জিজ্ঞেস করে দেখবেন ওই ভাব ঠেলে যাবে, ও সলকা কুলতলা হাওড়া পার করে একদম নগরপাড়াকে ঠেকে দেবে। বলার উদ্দেশ্য আমার, ইসলামটা একটা বিশাল বড় সিলেবাস। যিনি যত পড়বেন তিনি তত বেশি দায়িত্ববান হবেন, যিনি যত জানবেন তিনি তত বেশি কর্তব্যপরায়ণ হবেন, যিনি যত জানবেন তিনি তত মাথা নিচু করে চলবেন, যিনি যত জানবেন আর বুঝবেন তিনি ততই আল্লাহর জন্য নিবেদিত প্রাণ দিনরাত আল্লাহ স্মরণেই কাটাবেন। আপনাদের কাছে আমার বলবার, আল্লাহর রাস্তায় যখন সাহেব হুজুরের স্মৃতি সবাই ইসলা সবে এসেছেন, মেহেরবানি করে বাকি জীবনটার মূল্য দিন। চাষ করুন, ব্যবসা করুন, চাকরি করুন, পয়সা রোজগার করুন। আর ইসলাম তো রোজগার করার ধর্ম, ইসলাম তো ভিখারির ধর্ম না। ইসলামে যদি ভিখারির ধর্ম হতো তাহলে যাকাত থাকতো না। যাকাত গরিব মানুষ দেয় না বড় লোকে দেয়? তাহলে আল্লাহ যাকাত ফরজ করেছেন কেন? মুসলমান যদি বড় লোক না হয় তাহলে কোরআনের ওই আয়াত বাঁচবে? পৃথিবীতে কোন ধর্মে কি আছে আমি জানি না, তো
তুমি ইসলাম ধর্মে টাকা রোজগার করার ব্যাপারে বিশাল উৎসাহ দেওয়া আছে, বিশাল উৎসাহ দেওয়া আছে। তোমরা টাকা রোজগার করো, তবে হারাম পথে, শান্তির পথে, স্বস্তির পথে, হালাল পথে তোমরা টাকা রোজগার করো। টাকা রোজগার করে তুমি নিজে তোমার সংসার চালাও, আর তোমার প্রতিবেশী চারপাশে যারা আছে তাদের সংসারটাতেও তুমি ভাগ বসাও, যেন তারাও সংসারটা ভালো চালিয়ে যায়। টাকা রোজগারে ইসলাম মেনে চলার পথে কোনো বাধা হয় না। যেটা বাধা সেটা আমাদের জ্ঞানের অভাব, সেটা আমাদের বুঝবার অভাব, সেটা আমাদের জানবার অভাব। আমি ত্রুটি বিচ্ছুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যে কটা কথা বললাম, মিনিট 50 ধরে, 40 মিনিট ধরে, কথাগুলো একটু মাথায় রাখবেন আর নিয়মিত ভাবে একটু চর্চা করবেন। যত চর্চা করবেন তত ভালো লাগবে। মুফতি সাহেব আসছেন, তার আলোচনা আমাদের শুনতে হবে, এবং দূরে যারা আছেন, আশপাশে যারা আছেন, আমি সবাইকে মজলিসে এসে বসার জন্য অনুরোধ করছি। মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা আসসালামু আলাইকুম। نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. وقال الله تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على উষর মরুর ধূসর বুকে শান্তি সুধার খোশ তুফান, তৃণলতা সকল দেশে রচিল মানব ফুল বাগান। বিশ্ববাসী সবার মুখে শুনছি কার সুযশ গান। তিনি মোদের বিশ্ব নবী, দরুদ পড়ো মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা কে কহিল শিরকে ছাড়ো, ডাকো সবে এক খোদার। প্রবঞ্চনা চগল খুরি
চুরি ছাড়ো ব্যভিচার, বিশ্ববাসী সবার মুখে শুনছি কাহার সুযশ গান। তিনি মোদের প্রিয় নবী, দরুদ পড়ো মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা নিঃস্ব যে বিশ্ব মাঝে পেলেন যিনি রাজ্যভার, অত্যাচারীর করলো দমন, ঘুচালো সব কুসংস্কার। ভেদাভেদের বাঁধ ভেঙে কয় মুমিন সবাই এক সমান, নবী কুলের তিনি ইমাম, দরুদ পড়ো মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা একটু কলেমা জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله صدق الله العظيم। কৃষ্ণভাজন আজকের সভার সভাপতি আলহাজ হযরত মাওলানা মুসা সরদার সাহেব, কৃষ্ণভাজন সম্মানিত বিদায়ী বক্তাবৃন্দ, জ্ঞান অনুসন্ধানী ধৈর্যশীল দিনদার ইমানদার শ্রোতা মণ্ডলী, সন্ধ্যা থেকে একাধিক মুখে আজকের এই প্রোগ্রামের বক্তাদের আলোচনা আপনারা শুনছিলেন। আমি খুব বেশি বেশি ঘন্টাখানিক কথা বলবো এবং দোয়া সবরেসানি করে আজকের এই সমাপ্তি হবে ইনশাআল্লাহ। তো মাশাআল্লাহ, যারা মজলিসে বসে আছে তারা তো শুনবার নিয়ত নিয়েই বসে আছে। যারা মাহফিলের বাইরে রয়েছে, নিছক যদি আজকের এই সভার উদ্দেশ্যে দোয়া সবরেসানির উদ্দেশ্যে এসে থাকেন, তাদেরকে আমি আবেদন রাখছি শেষ সময়টুকু আর বাইরে না কাটিয়ে মজলিসটাতে এসে বসুন। একদিকে নিজের উপকারের কিছু জ্ঞান লাভ করতে পারা যাবে ইনশাআল্লাহ, অপরদিকে নিজের গুনাহ মাফ হবে,